কেমন লাগলো ফিল্মটা বাবুরা? ভালো ছিল। जरा तेरे इस दिल को चुराने के लिए অমরেন্দ্র চৌধুরী রহস্যজনকভাবে মারা যান। হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ব্লগটা হচ্ছে যে সাইয়ারা মুভিটা বিশাল ট্রেন্ডিংয়ে চলছে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে। তো ভাবছি যে দেখে আসি ফিল্মটা কেমন লাগলো কেমন নয়, অবশ্যই তোমরা জানাবো। এই ফিল্মটা দেখতে যাচ্ছি আমি, ভূপেন আর পলাশ, বুঝলে? তো ব্লগটা দেখতে থাকো পুরা, দেখতে দেখে মজা লাও। কেমন লাগলো কেমন নয় অবশ্যই জানাবো তোমরা। গায়ের মোড়ায় বেরাই গেলি, এবারে ভূপেন বাবু আমাদের বেরাইলো, যাই নিয়ে 500 টাকার লট খুচরা নিয়ে নিল দোকানে। রসলডি মোড় আমরা পৌঁছে গেলি এরপরে, বুঝছো? এরপরে উৎসব বাসটা চলে এলো। উৎসব বাসটা যদিও আমরা যাবো না, রাঙ্গাড়ি অবধি যাবো। রাঙ্গাড়িলে ট্রেন ধরবো বক্সার ট্রেনে যাব। তো বক্সার ট্রেন তো আমরা বরাভূমি স্টেশনে প্ল্যাটফর্ম নম্বর 2 এ ওয়েট করছি। দেখো বলবম যাত্রীরা দেওঘর যাবে, কি ইয়ারা বক্সার ট্রেনটা ওই পাশ দিয়ে যায়, তার জন্য এখানে ওয়েট করছে, ওই ট্রেনটাই যাবে। আমরাও যাব। এই দেখো পুরুলিয়া পৌঁছে ডিএম অফিস যাচ্ছি একটু, কারণ ডিএম অফিসে একটু কাজটা সারিয়ে নিয়ে তারপরে আমরা হল যাব। এরপর আমি আর পলাশ পেছনে বসে গেলি, ভূপেন বাবু টোটোর আগে বসে বসে একদম ফিল্ড নিয়ে যাচ্ছে আগে আগে যাই দেখবে কু। এই দেখো সাহেব বাঁধের পাশ দিয়ে যাচ্ছি। এই সাহেব বাঁধটা প্রায় সময় দেখি যে নোংরা কচুরি পানায় ভর্তি থাকে, কিন্তু এই সময় পরিষ্কার আছে, এটা দেখে খুবই ভালো লাগলো। এবার পৌরসভায় একটা দায়িত্ব নিয়ে যে এই কাজটা করাচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার, বুঝলে? তো এই দেখো পৌঁছে গেলি হলের বাইরে, আমরা ওয়েট করছি, এখনো সময় হয় নাই। এই দেখো এন্ট্রি গেটে চলে এসেছি। এরপরে আমরা অমরেন্দ্র ঢুকে গেলি, চৌধুরী আমি, পলাশ রহস্যজনকভাবে আর মারা যান। ভূপেন বাবু, 3 লোক বসে। प्लीज तुम एखान থেকে চলে যাও। সব সময় दिल सैयारा ढूंढ रहा है, লাভ এট ফার্স্ট সাইড শুরু হয়ে গেল, দেখতে থাকো। ढूंढ रहा है। जरा तेरे इस दिल को चुराने के लिए তো মুভিটার এখন মধ্যাহ্ন সময় হয়ে গেছে, মাঝামাঝি, বুঝছো তো? তো একটু এখন রেস্ট চলছে, সব বিশ্রাম চলছে, যে যা পাচ্ছে অর্ডার করছে, খাবার দাবার নিচ্ছে বাইরের থেকে, বুঝছো তো? তো সেই আমরা এখন একটু চিল করছি বসে বসে। হ্যাঁ, এরপরে চলো ঘোরায়, আরও শুরু হয়ে গেল মুভিটা। मौसम जरा सा रूठा हुआ है सैयारा, तू तो बदला नहीं है मौसम जरा सा। মুভি শেষ হয়ে গেছে, আমরা পেছনের গেট দিয়ে বেরান যাচ্ছি। দেখো সিঁড়ি হয়ে নিচে নামে যাব ইয়ার পরে। তো দেখো পলাশ বাবু আমাদের নিচের দিয়ে ভালছে, বলছে পাছে মল ঢুকে কিছু লিব নাকি, ওর মনটা লকপক লকপক করছে একদম। এরপরে নামিয়ে যাচ্ছি আমরা। দেখো পলাশ আর ভূপেন আগে আগে চলে যাচ্ছে, আর আমি যাচ্ছি পেছনে। এরপরে আমরা টোটো ধরে চলে যাবো পুরুলিয়া বাজার দিয়ে, কারণ লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চ টাঞ্চ করে এরপরে বেরাবো। লাগলো ফিল্মটা বাবুরা? ভালো ছিল। তো আমরা তান্দুরি রুটি আর তাড়কা জাঁচাড়ে মারি দিলি। লাঞ্চ বলতে এইটাই এলো, ভাত টাত খালি নাই। পুরুলিয়া বাস স্ট্যান্ডে পৌঁছে গেলি আর জল শুরু হয়ে গেল টিপিক টিপিক পুরা। তো বাসে চাপে এরপরে যাব ঘর দিয়ে, কারণ ট্রেন লেট আছে, ট্রেনে গেলে অনেক দেরি হয়ে যাবে, বাসেই ঘর যাব। বাসে চেপে গেলি অমর শঙ্কর বাসে। দেখো পুরা বাইরে একদম জাঁজালো বৃষ্টি হচ্ছে, ধোঁয়াধার বৃষ্টি একদম, কি বলবো। এই দেখো রসলডি মোড়ে এখন নামে গেলি। এরপরে গুটি গুটি পায়ে ঘর দিয়ে যাব, বুঝছো না, জলে ভিজে ভিজে। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি সাইয়ারা মুভিটা দেখে চলে আলি। এইরকম কোনো মুভিটাই সিনেই নাই যে ওর যারা পুরানো আশিক আছে তাদের পুরানো মেমোরি ফিরে আসবে, সেরকম কোনো সিন নাই। অ্যাকচুয়ালি হিরোইনটাকে যদি না পাওয়া যেত খুঁজে, সেই সময় একটা ইমোশনাল সিন ছিল, হিরোটাই ফাইনালি ও খুঁজে পাইছে যায়, কিন্তু মানে হিরোইনটা ধীরে ধীরে মেমোরি লস হতে থাকে। সেই কারণে যখন পাঠা মহেশের সঙ্গে ওর পুরানো আশিক দেখা হয়, তখন ওয়ার নিয়ে সব কিছু খেয়াল চলে আসছে, আর যখন ক্রিসের সঙ্গে দেখা আছে তখন ক্রিস কাপুরের নিয়ে খেয়াল চলে আসছে। তো এইটাই হচ্ছে ব্যাপার, অন্য কোনো ব্যাপার নাই। যাই হোক, যে যেমনভাবে নিয়েছে ফিল্মটা, আমার তো সেরকম কিছু লাগে নাই, বুঝলে?
অ্যাকচুয়ালি মুভি নিয়ে এত মাতামাতি করার দরকার নাই, সেই কারণেই চলো আর কিছু না বলে ব্লগটা শেষ করছি এইখানটায়। নেক্সট ব্লগে দেখা হবে বন্ধুরা, বাই বাই।